আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। জান্নাতে যেতে কে না চাইবে? প্রতিটি মুসলিমের চাওয়া থাকে যেন জান্নাতে যেতে পারে। অফুরন্ত সুখ শান্তির পাশাপাশি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সবচেয়ে খুশির ব্যাপার। যারা জান্নাতে যাবে তারা চিরস্থায়ী সেখানেই থাকবে। তবে এমন কিছু আমল রয়েছে যেগুলো করলে জান্নাতে আলাদা ঘর তৈরি হবে, যেখানে সেই আমলকারী মানুষগুলোই থাকবে। কারা সেই মানুষ, কি সেই আমল, তা জানবো আজকের এই ভিডিওটিতে ইনশাআল্লাহ। আমরা দুনিয়ায় বিভিন্ন ডিজাইনের ঘর তৈরি করে খুবই আনন্দের ব্যাপার। এজন্য সবাই কষ্ট করে অর্থ উপার্জন করেন এবং স্বপ্ন দেখেন একটি ভালো ঘর বা বাড়ি তৈরি করার। দুনিয়ায় ঘর নির্মাণ করলে সে ঘরে চিরস্থায়ীভাবে বসবাস করা যায় না, তবে পরকালে যদি জান্নাতে ঘর নির্মাণ করা হয় সেই ঘরে চিরস্থায়ীভাবে থাকা যাবে, আর সেটাই হবে মুমিনের জন্য সবচেয়ে বেশি আনন্দের। জান্নাতে ঘর তৈরি করতে হলে প্রয়োজন দুনিয়ায় নেক আমল করা। আল্লাহ তাআলা সেই নেক আমলের বিনিময়ে বান্দার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবেন। এর একটি অন্যতম উপায় আল্লাহর এই জমিনে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর বা মসজিদ নির্মাণ করা। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের জন্য মসজিদ নির্মাণ করল তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করবেন। খুজামুস সাগীর 1161, শুআবুল ঈমান 2939। কিন্তু মসজিদ তৈরি করার সামর্থ্য অনেকেরই নেই। এরপরও যার যতটুকু সম্ভব মসজিদ নির্মাণ বা সংস্কারে সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা বা শ্রম দিতে হবে। আর সময় পেলেই মসজিদে গমন করে মুসল্লিদের কষ্ট হয় এমন কোনো বস্তু দেখা মাত্রই মসজিদের খাদেমের অপেক্ষায় না থেকে তা দূর করে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে সাহায্য করতে হবে। হযরত সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদ থেকে ময়লা আবর্জনা কিংবা কষ্ট হয় এমন বস্তু দূরীভূত করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেবেন। সুনানে ইবনে মাজাহ, দ্বিতীয়, 329 পৃষ্ঠা। জান্নাতে ঘর তৈরি করতে হলে ফরজ নামাজের সঙ্গে সুন্নতে মুআক্কাদা নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। সুন্নতে মুআক্কাদা নামাজ দৈনিক 12 রাকাত আদায় করলে আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেবেন। এই বিষয়ে হাদিসে এসেছে, হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফরজ নামাজগুলো ছাড়া দৈনিক 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করলো তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেবেন। ইবনে মাজাহ 1141। তাছাড়া জান্নাতে আল্লাহ যেন একটি ঘর তৈরি করে দেন এজন্য প্রয়োজন হয় শুধু একটি দোয়াও। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বাজারে প্রবেশ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়রু কুল্লুল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটি পড়বে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 লক্ষ নেকি লিপিবদ্ধ করবেন আর তার 10 লক্ষ পাপ মোচন করে দেবেন, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি করবেন এবং জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন। তিরমিজি 3429, আহমদ 329। জান্নাতে সেই ব্যক্তি ঘর তৈরি করতে পারবেন যিনি তার সন্তান মৃত্যু হলে ধৈর্য ধরতে পারবেন। এজন্য আল্লাহ তাআলা বাইতুল হামদ নামক একটি ঘর নির্মাণ করে দেওয়ার জন্য ফেরেশতাদের নির্দেশ দেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কারো সন্তান মারা যায় তখন আল্লাহ ফেরেশতাদের ডেকে বলেন যে, তোমরা আমার বান্দার সন্তানের জান কবজ করে ফেলেছ? তারা বলেন, হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন, তোমরা তার কলিজার টুকরার জান কবজ করে ফেলেছ? তারা বলেন, হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা কি বলছে? তারা বলেন, আপনার বান্দা এই বিপদেও ধৈর্য ধারণ করে আপনার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করো এবং তার নামকরণ করো বাইতুল হামদ বা প্রশংসার ঘর। মিশকাতুল মাসাবিহ, হাদিস নম্বর 1736, তিরমিজি 3য় খণ্ড, পৃষ্ঠা 21। জান্নাতে ঘর তৈরি করতে হলে দুনিয়ার জমিনে কখনো মিথ্যা কথা বলা এবং ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঝগড়া বিবাদ থেকে বিরত থাকবে যদিও সে ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত হয়, আমি তার জন্য জান্নাতের নিম্নাংশে একটি ঘরের জামিন হলাম। যে ব্যক্তি মিথ্যা বলা থেকে বিরত থাকবে যদিও তা ঠাট্টার ছলে হোক, আমি তার জন্য জান্নাতের মধ্যবর্তী স্থানে একটি গৃহের জামিন হলাম। আর যে ব্যক্তির চরিত্র সুন্দর হবে তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি গৃহের জামিন হলাম। সুবহানাল্লাহ। আবু দাউদ 4800, বাইহাকি 21780। সুপ্রিয় আলোর পথের যাত্রীর ভাই ও বোনরা, ভিডিওতে উল্লেখিত আমলগুলো করলে আল্লাহ তাআলা শুধু জান্নাত দান করবেন তা নয়, জান্নাতে আমাদের জন্য আল্লাহ তাআলা ভিআইপি ঘরও বানিয়ে দেবেন। সেখানে আমরা বসবাস করব অনন্তকাল। আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আমিন লিখুন। তাছাড়া ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে পারেন। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন, তাহলে আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।